আইকনিক বিউটি কেয়ার স্টার ফ্যাশন অনুষ্ঠানে আমি দেবাশিস বিশ্বাস বরাবরের মতোই আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ এবং বরাবরের মতোই আপনারা এই অনুষ্ঠানটি উপভোগ করছেন আপনাদেরই প্রিয় চ্যানেল এস-এর পর্দায় এবং বরাবরের মতোই আমাদের সাথে রয়েছেন একজন আইকনিক অতিথি এবং যার কথা আমি বলতে চাই এই মুহূর্তে যিনি আমাদের সাথে আছেন তার নামের সাথে না একটা ভারিক কি ব্যাপার রয়েছে, যদিও তিনি খুব হালকা ফুলকো এবং একজন ইয়াং এবং ড্যাশিং ব্যক্তিত্ব। কথা বলবো আসিফ আহমেদ খানের সাথে। আসিফ, ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালো লাগছে আপনার সাথে আজকে একটা। আমার মনে হয় এটা প্রথম কি আমাদের, যদিও আমাদের এই ভ্রাতৃত্ব অনেক বছরের, বাট মনে হয় প্রথম মুখোমুখি বসা অফিশিয়ালি আমরা এই প্রথম বসে আড্ডা দিই। আনঅফিশিয়ালি আমরা অনেক আড্ডা দিয়েছি বাই দ্য ওয়ে। আচ্ছা, আসিফের কাছে আমার প্রথম প্রশ্ন ঠিক না, আমরা গল্প করব। সেটা হচ্ছে যে আসিফকে আমরা র্যাম্পে দেখেছি অনেকবার, অনেক রকমভাবে, অনেক রূপে। তো এই যে অনেকে বলে যে সিনেমাতে অভিনয় করতে গেলে বা নাটকে অভিনয় করতে গেলে বা যে কোনো অভিনয় জায়গায় মানুষকে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে হয়, বিভিন্ন, কখনো সে ডক্টর হচ্ছে, কখনো ইঞ্জিনিয়ার হচ্ছে, কিন্তু র্যাম্পেও কিন্তু একটা অভিনয় আছে যেটা নিয়ে আমরা কেউ কোনো কথা বলি না। অনেক রকমের ড্রেস ক্যারি করতে হয়, যে ড্রেসগুলো সাধারণত তোমরাই ক্যারি করতে পারবে, ওগুলো আমাদেরকে দিলে আমরা পারবো না ক্যারি করতে। এটা কিন্তু একটা অনেক বড় বিশেষত্ব। তো এই যে র্যাম্পের চলা, হাঁটা যেটাকে বলি আমরা র্যাম্প ওয়াক, তো সেটা তো আসলে সবার পক্ষে কিন্তু সম্ভব হয় না। হ্যাঁ, এটা আমি যদি বলি যে ও র্যাম্পে হাঁটবো, তো যেরকম করে মানুষ পথে চলে এরকম করে হাঁটলি হলো, নো, এটারও একটা সিনক্রোনাইজেশন আছে, একটা রিদম আছে, একটা স্টাইল আছে, এটা বিরাট আর্ট। তো এইটার প্রতি আমাদের দুই রকমের ব্যাপার আছে, পজিটিভিটিও আছে, নেগেটিভিটিও আছে। অনেকে এটাকে খুব ভালোবাসে, র্যাম্প বা মডেলিং বা ফ্যাশন, আবার অনেকে আছে এটার প্রতি খুব উন্নাসিক, যেটা দরকার কি না হলেও তো চলে। তো তোমার দৃষ্টিকোণটা একটু জানতে চাই আসিফ। আমি ডেফিনেটলি, যেহেতু আমি র্যাম্পে এত বছর ধরে কাজ করছি, সো অবভিয়াসলি এটার প্রতি একটা ভালোবাসা আছে এবং ছিল সবসময়। আর এইটা অনেকে হয়তো বা বুঝে না র্যাম্প মডেলিংটা আসলে কি জিনিস, এটা অনেকেই বুঝে না, ক্যাটওয়াকটা কি জিনিস, বাট এটা বেসিক্যালি খুবই সফিস্টিকেটেড একটা আর্ট, রাইট? কারণ এটা হচ্ছে ট্রেনিং না করে না, আসলে জাস্ট আমি হেঁটে গেলাম, আমরা পথে যেভাবে হাঁটি এটা কিন্তু সেম হাঁটা না, এটা হচ্ছে একটা বিটের সাথে এবং যেই ড্রেস পরছি ওই ড্রেসের উপর ডিপেন্ড করবে আপনার হাঁটাটা কিরকম হবে, এবং এটার জন্য ইয়ার্স এন্ড ইয়ার্স অফ প্র্যাকটিস আপনার ডেফিনেটলি লাগবে। আই থিঙ্ক অনেকে এখনকার যুগে, আমি বলবো জাস্ট এটা একটা নেগেটিভ সাইডে যদিও চলে যাবে কথাটা, বাট এখনকার টাইমে অনেকেই এই জিনিসটা বুঝতেছে না, কারণ হচ্ছে আমরা তো গ্রুমিং করে আসছি, আমরা শিখে দেন আমরা স্টেজে উঠতাম। তো এখন অনেকে আছে যারা হচ্ছে না শিখে এসে হয়তো বা র্যাম্পে কাজ করছে, যাদের কাছ থেকে বেসিক্যালি এই ধারণাটা চলে আসছে, কারণ হচ্ছে মানুষ দেখলেও মানে যারা হচ্ছে এক্সপিরিয়েন্স তারা বুঝবে যে এটা কিন্তু আসলে র্যাম্প ওয়াক না, এটা বেসিক্যালি নর্মাল হাঁটা হয়ে যাচ্ছে। আমরা যারা একটু সিনিয়র আছে, যারা শিখে এসেছে তাদের হাঁটা দেখবেন আর এখন অনেক তফাৎ, এটা আপনারা যারা সিনিয়র তারাই বলতে পারবেন অ্যাকচুয়ালি।